অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 3 আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করা হয়। রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। এদিকে সংবিধানের 15 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মামলায় পক্ষভুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকালকে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করার সময় এই ব্যাপারে বক্তব্য রাখবেন। যেহেতু এটা একটা রেকর্ড, এই রেকর্ডটা দেখাবেন। যতটুকু আমরা দেখেছি, আমাদের কাছে যে কপিটা এসেছে সেই কপি অনুযায়ী তখনকার সিচুয়েশনে যেটি উপস্থাপন করা হয়েছে সেটি তো সকলের কাছেই ক্লিয়ার হয়েছে, তো স্বাক্ষর হয়েছে, সাবমিট করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো সেই রেকর্ডটা সরকারই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই।